রোটাং পাস দেখে আমরা এগিয়ে চললাম শিশু ভ্যালির দিকে। রাস্তার ধারে ধারে পেঁজা তুলোর মতো বরফ পড়ে রয়েছে, তা পেরিয়েই আমাদের গাড়ি ছুটে চলল শিশু ভ্যালির দিকে। বাইরে তখন সবে রোটাঙে তুষারপাত শুরু হয়েছে, কেননা নভেম্বরের মাঝামাঝি শীতের এই শুরুতেই রোটাঙে সামনে 6 মাসের জন্য বন্ধ হয়ে যাবার সময় হয়ে এসেছে। রোটাং থেকে দক্ষিণে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা গিয়েছে স্পিতি ভ্যালির দিকে, আর উত্তরের রাস্তাটা চলে গিয়েছে লের দিকে। এই লের দিকের রাস্তায় কোকসার হয়ে প্রায় 30 কিলোমিটার উত্তরে গেলেই পাওয়া যাবে শিশু ভ্যালি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিশু ভ্যালিতে, শিশু ভ্যালির হেলিপ্যাডে, যেখানে ভ্যালি আগে হেলিপ্যাড মিলিটারি ক্যাম্পে। রোটাংয়ে এই মুহূর্তে বরফ পড়া শুরু হয়ে গেছে, এটা বললো মানে স্নোফল শুরু হয়ে গেছে। আমরা আসার ঠিক আধ ঘন্টা পরে, মানে এরপর রোটাং পাস 6 মাসের জন্য বন্ধ হয়ে যাবে মার্চে সম্ভবত। আজকে সম্ভবত 8 তারিখ সন্ধে রোটাং পাস রয়েছে, এরপর 10 তারিখের পর থেকে সম্ভবত বন্ধ হয়ে যাবে। দেখাচ্ছি কীরকমভাবে রোটাং পাসে বরফ পড়ছে। ওই দেখুন, ওই যে রোটাং পাস, আমি জুম করছি, এখান থেকে আমরা এলাম, এটা রোটাং পাস। ওখানে বরফ পড়া প্রায় শুরু হয়ে গেছে উপর দিকে। পাহাড়ে কেমন বরফ ঝরছে, অদ্ভুত ভাবে পাহাড়টা পুরো ঢেকে গেছে, অদ্ভুত ভাবে। আমি জুম করে দেখাচ্ছি, অদ্ভুত ভাবে ঢেকে গেছে। এখানে হচ্ছে রোটাং পাস, থাকতো ওগুলো পড়ে যেত। আজকে 8 তারিখ, আজকে 8ই নভেম্বর। আজকে বরফ এরমভাবে পড়ছে, হয়তো কালকে 9 নভেম্বর থেকে আগামী 6 মাসের জন্য রোটাং পাস বন্ধ হয়ে যেতে পারে। দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি জুনটাকে এ করে, আগামী 6 মাসের জন্য রোটাং পাস বন্ধ হয়ে যেতে পারে। না, আমরা শেষ মুহূর্তে এসে লাকিলি দেখে নিতে পেরেছি, অসাধারণ দৃশ্য। সম্পূর্ণ শিশু ভ্যালি, এখানে আমরা লাঞ্চ করব শিশু ভ্যালিতে। আর এই দিকে চলে গেলে আপনার লে লাদাখের দিকে চলে যাবে শিশু ভ্যালির রাস্তাটা। এটা আমি রয়েছি এখন শিশুর হেলিপ্যাডে। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট, সব ধাবা, ছোটো ছোটো ধাবা, খুব ভালো চাউমিনের কোয়ালিটি আমি খেলাম। রিজনেবল রেটও পাবেন বিভিন্ন রকমের। আপনারা যদি শিশুতে আসেন এখানে আপনারা লাঞ্চ করতেই পারেন। আমরা এখানে লাঞ্চ করলাম, মাহিন্দে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। সুন্দর ছোট 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 বাড়ি, অপর দিকে শিশু। ওখানে আসবেন, ওখানে ওয়াশরুমও আছে, চাইলে ওইদিকে যে রাস্তাটা দেখাচ্ছি যেগুলো ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুম করে। এখানে প্যারাগ্লাইডিং হয়, নদী আছে। আমার তো ওইটা বেশি ভালো লাগছে, বরফ পড়ছে, মেঘলা সামনে আকাশ, সুন্দর একটা নদী আছে এই পিছন দিকে। আমি যাচ্ছি দেখার জন্য, মানে ফলস, মানে অপরূপ সুন্দর দৃশ্য। আপনারা যদি দেখেন, আসেন, খুব ভালো লাগবে। আমি নেমে যাচ্ছি, বাপরে বাপ, ক্যাম্পের পাশ দিয়ে যেতে হবে। দূরে এখানে শিশু ভ্যালি জিপ লাইন হয়, দেখাচ্ছি। আছে পাচ্ছি না, 4-5 ডিগ্রি তো কম নদীটা দেখাচ্ছি। দেখুন আপনারা নদীটা দেখুন, কি সুন্দর ফলস, একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত অনুভূতি। মেঘ যাচ্ছে,
নিচে ফলস, নদী, ফলস বলছি নদী, উপরে পাহাড়ে বরফ জমে রয়েছে। আহা আহা। আর এই দিকে হচ্ছে অসাধারণ অসাধারণ। বিয়াস সম্ভবত হবে, এটার নাম আমি জানি না, জেনে আমি বলে দেবো ডিসক্রিপশন বক্সে বা পরে ভয়েসে বলে। খাবার দিয়ে দিচ্ছে, অসাধারণ। যেতে হচ্ছে, উঠে যাচ্ছি আমার উপর, অত্যন্ত বাপরে বাপ বাপরে বাপ। ওগুলো কি সুন্দর দেখতে একদম। এসে গেছে গরমা গরম চাউমিন। ওই বাবা পেছনে কে আসছে দেখো। গরম চাউমিন, এক চাউমিন খেয়ে নি, তারপর আবার কিছু ভিডিও করা যাবে, দেখা যাবে, দেখা যাক। এবার আমরা যাব অটল টানেল হয়ে সোলাং ভ্যালির দিকে, সেখানেই আবার দেখা হবে। এবার যাব আমরা অটল টানেল হয়ে সোলাং ভ্যালির দিকে, সেখানে দেখা যাক কিরাম আছে, দেখবো অটল টানেল সোলাং দেখাবো। শিশু ভ্যালি থেকে আমরা এগিয়ে চললাম অটল টানেলের দিকে। শিশু ভ্যালি থেকে কিছুটা দক্ষিণে এলে চেনাব নদীর পাশেই রয়েছে অটল টানেল। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম উচ্চ পর্বত সড়ক সুড়ঙ্গ। 10,000 ফুট উচ্চতায় পীর পাঞ্জাল পর্বতমালা খুঁড়ে তৈরি করা হয়েছে এই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। আগে মানালি থেকে লে লাদাখ যেতে রোটাং পাস ব্যবহার করা হতো, কিন্তু প্রবল তুষারপাতের জন্য রোটাং পাস শীতকালে বন্ধ হয়ে গেলে লে লাদাখ যাওয়া প্রায় অসুবিধে হয়ে যেত। কিন্তু 2020 সালের শেষের দিকে এই সুড়ঙ্গ খুলে দিলে লে যাওয়া আরও সহজ হয়ে যায়। এটার আগে নাম ছিল রোটাং টানেল। পরে 25 ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তার সম্মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানেলের নাম পরিবর্তন করে রাখেন অটল টানেল।
চলে এসেছি সোলাং ভ্যালি। सोलंग वैली सर जिपलाइन करना जिपलाइन हेलो जिपलाइन बोलो कितना देना लास्ट बोलो शिवलिंग जाना बोलो দেখাচ্ছি সোলাং। এখন এখানে বরফ নেই কিন্তু একটা সুন্দর ভ্যালি। बस हेलो ये इस पकड़े ले कम के नहीं ऐसा क्लाइंट हुआ ले दूसरी ये आ जाओ देखो ये হচ্ছে সোলাং ভ্যালি। এটা শীতকালে বরফে পুরো ঢেকে যেখানে স্কিটিং স্কি জোটবিং নানা রকম রাইডস থাকে, কিন্তু এখন দেখছি এগুলো বন্ধ, কোনোটাই নেই। এখানে একটা রোপওয়ে আছে, রোপওয়ে করে ওপরে চলে যাওয়া যায়, ওখান থেকে আপনি প্যারাগ্লাইডিং করতে পারেন। এখন তেমন কিছু নেই। ডিসেম্বর মাসে বা আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন সম্পূর্ণ বরফ হয়ে যায় এখানে, তখন রোটাং পাসটা বন্ধ থাকে, এটা বরফ হয়ে যায়, তখন লোকে এইখানে আসে, এসে নানারকম অ্যাক্টিভিটিস করে। অটল টানেল হয়ে আমরা এসে পড়লাম সোলাং ভ্যালিতে। শীতকালে এই ভ্যালি বরফে মরুভূমি হয়ে গেলেও এখন সবুজের সমারোহ। শীতকালে এখানে বরফে নানা রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে, এখন সব বন্ধ রোপওয়ে। তাই এখানে খুব বেশি সময় নষ্ট না করে আমরা সিদ্ধান্ত নিলাম সোলাং ভ্যালি থেকে অঞ্জনি মহাদেবা দেখতে যাব। অঞ্জনি মহাদেবা প্রায় 2 কিলোমিটার ট্রেক করে ওপরে উঠতে হয়, আর সেই ভিডিও নিয়েই আসছি আমি পরের পর।